সালামু আলাইকুম। আজকে সরি আমাদের লেকচারটা রেকর্ড দিতে হচ্ছে কারণ জিহাদ ভাইয়া সে একটু লেট করে আসার কারণে সে প্রায় 10টা পর্যন্ত ক্লাস নিছে। সো তারপর এখন আমাকে বসে ক্লাস নিতে হচ্ছে। সো যেহেতু লেকচারটা ছোট আমি ভাবলাম যে রেকর্ড দিয়ে দিই, আপনারা আরামে দেখে নিতে পারবেন। কারণ তারপরের দিন আমরা শুরু করবো ত্রুটি, এবং ত্রুটির উপর আমাদের পুরো এটা এন্টায়ার লেকচার লাগবে এবং এরই সাথে আমাদের চ্যাপ্টার 1 শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 1 এর পরে আমরা সিকিউ এবং এমসিকিউ সলভিং ক্লাসটা করব। আর সিকিউ এমসিকিউ সলভিং ক্লাসটা হয়ে গেলে আমাদের জন্য চ্যাপ্টার 1 এর সবটুকুই ডান হয়ে যাচ্ছে। সো আমরা চ্যাপ্টার 1 এর উপর আলহামদুলিল্লাহ বেশ ডিটেইলে অনেকগুলো লেকচারের মাধ্যমে চ্যাপ্টার 1 কমপ্লিট করলাম। আমার মনে হয় না অনলাইনে এত ডিটেইল প্লেলিস্ট অন্য কোথাও আছে। সো আশা করি আপনাদের সবারই এন্টায়ার হচ্ছে চ্যাপ্টার 1 এর আলোচনাগুলো ভালো লেগেছে। দ্য রিজন ওয়াই আমি চ্যাপ্টার 1টাকে হচ্ছে যে ডিটেইলে পড়াই, চ্যাপ্টার 2 এর উপর একটা ফুল কিন্তু হচ্ছে যে ফ্রি প্লেলিস্ট দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। দ্য রিজন ওয়াই আমি এটাকে ফুল ফ্রিতে পড়াচ্ছি, এটার কারণ হচ্ছে যে সবাই আসলে চ্যাপ্টার 1টা স্কিপ করে। ইনফ্যাক্ট আপনারা অন্যান্য যে কোনো পেইড কোর্সেও যদি ক্লাস করেন দেখবেন কেউ চ্যাপ্টার 1 থেকে শুরু করেন, সবাই চ্যাপ্টার 2 থেকে শুরু করছে। অথচ চ্যাপ্টার 1 থেকে বেশ কঠিন কোয়েশ্চেন আসে, এমসিকিউ আসে, সিকিউ আসে, এগুলো সলভ করা কঠিন বুঝায় না দিলে। আপনি অন্য যে কোনো জায়গায় পড়লেও যেন অ্যাটলিস্ট এই চ্যাপ্টারটা আপনি আমার কাছেই শিখতে পারেন, আমি এটা চাই। এবং এই জন্যই আমি এখানে হচ্ছে যে আমি পুরাটাকে পড়াই দিচ্ছি। এবং চ্যাপ্টার 1 এর মতো একটা ঠুনকো চ্যাপ্টারকেও যদি আমি এত ডিটেইলে ভেঙে পড়াতে পারি, আমি বিশ্বাস রাখি যে আপনারা বুঝতে পারছেন আমি অন্যান্য চ্যাপ্টারগুলোকে কতটা এফোর্ট দিয়ে পড়াবো। এবং তার প্রতিদান আমি অলরেডি পাচ্ছি। আপনারা সবাই যেভাবে আমার প্রথমে আমি একটু ভয় পাইছিলাম সত্যি কথা বলতে, কারণ 9 এর বাচ্চা কাচ্চার রেসপন্স অনেক কম ছিল, বাট এখন 9 এর বাচ্চা কাচ্চারা প্রচুর ভর্তি হচ্ছে নক দিয়ে। সো প্রতিদিনই দেখা যাচ্ছে মানে যে পরিমাণ ভর্তি হচ্ছে তাতে আমার আশা এবং আমার আইডিয়া যে গত বছরকে আমি ছাড়াই যেতে পারি। আই গেস আমি একটা জিনিস আসলে মার্কেটে সেট করতে পেরেছি বা এটা আমি স্ট্যাবলিশ করতে পেরেছি যে আসলে যদি কেউ হচ্ছে যে আসলে একটু অ্যাডভান্স কিছু পড়তে চায় তাহলে হয়তো বা আমি তাদের জন্য একটা ভালো অপশন, যে বাচ্চাটা শিখতে চায় তার জন্য আমি একটা ভালো অপশন। অ্যাপার্ট ফ্রম জাস্ট নর্মাল স্টাডিজ, যদি কেউ কিছু জানতে চায় আমি তাকে ভালো কিছু জানাইতে পারি। তো আসেন আমরা স্টার্ট করি আজকের হচ্ছে আলোচনা। আমাদের আজকে পড়াশোনার বিষয় হচ্ছে স্ক্রু গেজ। সো আমরা লাস্ট ক্লাস আমাদের লেকচার নাম্বার 5 ছিল as far as I remember, রাইট? আজকে আমাদের লেকচার নাম্বার 6। আমরা স্ক্রু গেজের অনেক জিনিস অলরেডি পড়ে রেখেছি। আমরা শুরু করব লেকচার 6 স্ক্রু গেজ, এবং আমরা জাস্ট লেকচার 6 এর স্ক্রু গেজটাই কমপ্লিট করব। ইটস আ ভেরি ইজি টপিক, আমি দেখাবো একদম গিটহাব থেকে কিভাবে এটা ফাংশন করে। গানা বি ফান। তো স্ক্রু গেজের যদি আপনি পড়তে চান, স্ক্রু গেজ আমরা কেন ইউজ করি আগে সেটা বুঝি। আমরা সবাই জানি ভার্নিয়ার স্কেল আমরা ইউজ করি 0.1 মিলিমিটার পর্যন্ত মাপতে। সো আমাদের নর্মাল যেটা স্কেল, যেটাকে আমরা ফুট স্কেল বলি, ফুট স্কেল দিয়ে আমরা মাপতে পারি হচ্ছে 1 মিলিমিটার পর্যন্ত। যদি আমরা ভার্নিয়ার স্কেল হিসাব করি তাহলে আমরা মাপতে পারি 0.1 মিলিমিটার পর্যন্ত। আর স্ক্রু গেজ যেটা আছে এইটা আমাদেরকে সাহায্য করে কত পর্যন্ত মাপতে জানো? 0.1 মিলিমিটার পর্যন্ত। অর্থাৎ আমি যদি চাই যে আমি এই পর্যন্ত মাপবো তাহলে আমাকে স্ক্রু গেজ ইউজ করতে হবে। তাহলে আমরা সবাই বুঝতে পারছি স্ক্রু গেজ ভার্নিয়ার স্কেল অপেক্ষা সূক্ষ্ম মান দেয়, provides sharper value than ভার্নিয়ার স্কেল। তাহলে আমরা স্ক্রু গেজের বেসিক বুঝেছি। এখন আমরা যদি স্ক্রু গেজের বেসিক বুঝে ফেলি তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। স্ক্রু গেজের পরবর্তী অংশে যাবো। তাহলে আমাদের ভার্নিয়ার স্কেলের কাজটুকু ডান। আমরা ভার্নিয়ার স্কেলের বেসিক বুঝেছি, স্ক্রু গেজের বেসিক বুঝবো। চলো, তো স্ক্রু গেজ কিভাবে এখন কাজ করে। স্ক্রু গেজের সাধারণ মেইন গোল, ভার্নিয়ার স্কেল আমরা বের করেছিলাম কি কারণে? আয়তাকার বস্তুর হচ্ছে যে দৈর্ঘ্য মাপতে। স্ক্রু গেজ মেইনলি ব্যাস মাপতে ব্যবহার করা হয়। কি মাপতে? ব্যাস মাপতে ব্যবহার করা হয়। ইউজ টু মেজার ডায়া, কারণ এগুলো একটু সূক্ষ্ম হয়, সো এটা মাপতে আমরা স্ক্রু গেজ ইউজ করি। তো একটা স্ক্রু গেজ, এটার হচ্ছে যে যদি আমি হচ্ছে যে ওভারঅল ফর্মুলা চিন্তা করি, ফর্মুলা হচ্ছে টোটাল রিডিং ইজ ইকুয়াল টু মেইন স্কেল। এখানে একটা মেইন স্কেল থাকবে, একটু পরে দেখবো আমরা। তার সাথে সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেল, সার্কুলার স্কেল রিডিং ইনটু কি আসবে জানো? ইনটু আসবে হচ্ছে যে আমাদের কি রিডিং বলো তো বাচ্চা? বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা, বা আমরা বলতে পারি হচ্ছে যে সার্কুলার, এটাকে বলে আমরা লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বা
লঘিষ্ঠ গণন। ঠিক আছে, এখন এখানে বেশ কিছু প্রশ্ন আছে, চলো আমরা প্রশ্নগুলোকে একটা একটা করে বোঝার চেষ্টা করি যে এই প্রশ্নগুলোর অর্থ কি, হোয়াট ডু দে নেসেসারিলি মিন। তো ফর্মুলা আমরা যে জানলাম, আমরা সবাই বেসিক জানলাম, আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। প্রথম যে প্রশ্নটা আছে এখানে দেখো, কার্যপ্রণালীর অনেক বেসিক টেসিক দেওয়া আছে। তো আমরা প্রথম যে জিনিসটা জানবো অ্যাবাউট দিস এন্টায়ার ফর্মুলা এন্ড এভরিথিং, সেটা হচ্ছে এই যে আমরা স্ক্রু গেজের সব ডেফিনেশন দিয়েছি, এই স্ক্রু গেজে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণকের সার্কুলার স্কেল রিডিং কি, এটা বোঝার আগে আমরা একটা কাজ করে আমরা একটা স্ক্রু গেজ দেখি এটা কেমনে ফাংশন করে। সো আমরা একটা স্ক্রু গেজ দেখাবো। এখানে একটা স্ক্রু গেজ দেখা যাচ্ছে, আই গেস দেখতে পাচ্ছ। আচ্ছা আমি একটু আইসোটা কমাই দিই, আইসোটা কমায় যেন তোমরা আরামে হচ্ছে দেখতে পাও। দেখতে পাচ্ছ আই গেস আইসোটা কমানোর পরে? হ্যাঁ ফাইন, আমাকে কালো দেখা গেল, সমস্যা নেই। এটা স্ক্রু গেজ, এখানের মধ্যে বস্তুটা থাকে, এটা হচ্ছে আমার সার্কুলার স্কেল। হ্যাঁ এই যে এটা সার্কুলার স্কেল, এটা ঘুরাইলে দেখো এটা এরকম করে ঘোরাফেরা করে। হ্যাঁ, তো আমি একটা অবজেক্ট মনে করো মাপতে চাই, আমি এই জায়গায় একটা অবজেক্টকে রাখছি, মাপছি। তো এই বরাবর যে মানগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার কি, মেইন স্কেল রিডিং বা মূল স্কেল রিডিং। তো মূল স্কেলে মনে করো আমি দেখতে পাচ্ছি এখানে 7 পর্যন্ত আছে, 5 6 7, 7-এর পরে আরো ভ্যালু লাগবে। 7-এর পরে দেখো বৃত্তাকার স্কেলের 15 16 17 নম্বর ঘরটা মিলে গেছে। তাহলে 17 নম্বর ঘরটা যে মিলে গেছে এটা হচ্ছে আমার কি, সার্কুলার স্কেল রিডিং বা বৃত্তাকার স্কেল রিডিং। তো আমরা বুঝলাম এটা 5 মিলিমিটার, তার সাথে আরো হচ্ছে কিছু একটা অ্যাড হবে। এন্ড অ্যাড কত হবে সেটা ডিপেন্ড করতেছে ভাইয়া এটার লঘিষ্ঠ গণনের উপরে। আর লঘিষ্ঠ গণন মানে কি, দেখো আমি যখন এটাকে ঘুরাচ্ছি, মনে করো আমি এখান থেকে, আমি তোমাকে দেখাই, আমি তোমাকে একটু দেখাই, এটা আছে এই যে দেখো এখানে 0, এই যে 0। এখন আমি এটাকে পুরো একবার ঘুরাবো, আবার 0-তে আসছি, তাহলে দেখো ঠিক কিন্তু এক ঘর ভাসছে, মানে মেইন স্কেল বরাবর এক ঘর হচ্ছে যে ঘুরছে, আগাইছে। তাহলে টোটাল একবার ঘুরাইলে, বৃত্তাকার স্কেলটা একবার ঘুরাইলে মেইন স্কেল বরাবর এক ঘর আগায়, আর মেইন স্কেল বরাবর এক ঘর মানে 1 মিলিমিটার। তাহলে টোটাল যদি আমি ঘুরাই 50 ঘর, তাহলে 1 মিলিমিটার আগায়। আর মনে করো যে আমি এখানে যে বস্তুটা মাপছি তাতে আমার 20 ঘর হচ্ছে যে আগাইছে। তার মানে কি, তার মানে হচ্ছে এক ঘর আগাইলে হয়, সরি 50 ঘর আগাইলে আমি পাই 1 মিলিমিটার, এক ঘর আগাইলে পাই 1/50, তাহলে 20 ঘর আগাইলে কত পাবো, 20/50, 0.004 মিলিমিটার। এটাই আমার টোটাল হচ্ছে যে বৃত্তাকার স্কেল থেকে পাইলাম। তখন 5 + 0.004 হলে হয়ে গেল। তাহলে লঘিষ্ঠ গণন কি, সেটা হচ্ছে টোটাল স্কেলটা যদি ঘুরে আসে তাহলে কতটুকু হচ্ছে যে মেইন স্কেল বরাবর যায়, আর লঘিষ্ঠ গণন হচ্ছে আমাদের বুঝায় প্রত্যেক এক ঘরের জন্য আমি কতটুকু করে ভ্যালু পাবো, মানে এক ঘর আগালে কতটুকু পাবো। এটাই মূলত আমাদের হচ্ছে যে সংজ্ঞার সব বেসিক। তো সংজ্ঞার সব বেসিক বুঝে গেলে চলো আমরা এখন পড়ায় ব্যাক করি। এখন আমরা আবার আইএসও বাড়াইতে পারি। ঠিক আছে, এখন নাকি আবার কালো দেখা যাচ্ছে, এবার ঠিক আছে। তো সেখান থেকে আমরা আগাইতে পারি এই জায়গায়। তাহলে এবার দেখো আমরা এখানে তাহলে হচ্ছে যে একটু যে প্যারাটা মানে পড়ছিলাম সেটা হচ্ছে আমরা আবার একটু রিমাইন্ডার করি। আমরা বলছিলাম এই জায়গায় যে মনে করো টোটাল ভাগ সংখ্যা যদি 100 হয়, তাহলে 100 ভাগ আগাইলে 1 মিলিমিটার আগায়। তাহলে আমরা কি বলতে পারি যে 1 ভাগের দূরত্ব কত, অর্থাৎ 1 ভাগ আগাইলে কতটুকু আগায়, 1/100 ঐকিক নিয়ম করে দিছি। তাহলে কি আমাদের হচ্ছে যে এই যে 1/100 এটাকে আমরা বলছি হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন, যে প্রতি এক ঘর বৃত্তাকার স্কেল ঘুরলে মেইন স্কেল বরাবর কতটুকু আগাবে। তো আমরা তখন পেয়ে গেলাম যে এটাকে লিস্ট কাউন্ট বলা হচ্ছে। আর এই যে টোটাল একবার ঘুরলে যতটুকু হচ্ছে আমরা আগাবো সেটাকে আমরা বলি হচ্ছে কি, পিচ। সেটাকে কি বলি বাচ্চা, পিচ। তাহলে এইটা হচ্ছে পিচ, আর টোটাল ভাগ সংখ্যা 100, তাহলে 1/100 পিচ বাই কি, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বা টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল লাইন, এটাকে আমরা বলছি লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট, যে প্রতি এক ঘরের জন্য কতটুকু আগাবে। এই যে লিস্ট কাউন্ট পেয়ে গেলাম। হ্যাঁ, যখন লিস্ট কাউন্ট পেয়ে যাই তাহলে এখন একটা ম্যাথ করতে হবে, তাহলে বুঝে যাবো কেমনে হয়। পিচ দিছে 0.5 মিলিমিটার, বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা দিছে 50, মেইন স্কেল রিডিং 2.5 মিলিমিটার, বলছে বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে এত, টোটাল রিডিং কত। সোজা টোটাল রিডিং মানে হচ্ছে মেইন স্কেল পার্ট বৃত্তাকার স্কেলের রিডিং ইনটু লঘিষ্ঠ গণন। তো ভ্যাট মেইন স্কেল রিডিং 2.55, বৃত্তাকার স্কেলে আমি 20 পাইছি। এখন আমাকে লঘিষ্ঠ গণন বের করতে হবে, লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কি, পিচ বাই টোটাল বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা। তো করে ফেলো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমার টোটাল রিডিং। লজিক বুঝতে পারছি টোটাল রিডিং কেমনে বাইর করে? কঠিন লাগছে না? এই জায়গায় একটা স্লাইড মিসিং গেছে, আমি একটু স্লাইডটা এনে দিই, দাঁড়াও। একটা স্লাইড মিসিং গেছে এই জায়গায়, একটা স্লাইড মিসিং গেছে।
পিচের সংজ্ঞাটা মিসিং গেছে, বুঝলাম না কেমনে মিসিং গেল। দাঁড়া আমি একটু ইম্পোর্ট করি স্লাইডটাকে। পিচের সংজ্ঞার স্লাইডটা ভুলে এখান থেকে আউট হয়ে গেছে, ওটাকে না দেখাইলে তুমি একটু প্যারা খাবা, সো আমি ওটা এই জায়গা থেকে দেখাইনি। ওয়েট, এই সিমিলার কোয়েশ্চেনটা যশোর বোর্ড 24 একটা আসছে, খুবই সোজা কোয়েশ্চেন। যশোর বোর্ড 24 সিমিলার কোয়েশ্চেন আসে, আমি তোমাদের একটু বলে দিচ্ছি জানো তোমরা ওই কোয়েশ্চেনটা নিজে থেকে সলভ করো আর কি, রেফারেন্স দিয়ে দিচ্ছি, তোমরা নিজে থেকে করে ফেলো এটা। আরো একটু ওটাকে নিয়ে আসি আগে স্লাইডটাকে, ওটা মনে ভুলে ডিলিট করে ফেলছে আমি। ডিরেক্ট ফর্মুলা এটা না, এই যে এখানে, এই যেটা ঠিক আছে, এই যে এবার আসছে। পেয়েছি, এই যেন এই স্লাইডটা খুঁজতেছিলাম। দেখো এই জায়গায় আমি অলরেডি বলছি যে বৃত্তাকার স্কেল প্রতি এক ঘর ঘূর্ণনে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক, এটা ঢাকা বোর্ড 21 আসছিল। আবার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যদি টোটাল 50 হয় বা 100 হয়, 50 বা 100 হইতে পারে, তো বলা হচ্ছে বৃত্তাকার স্কেল টোটাল একবার ঘুরলে যে ডিস্টেন্স অতিক্রম করে তাকে বলা হয় পিচ, এবং দেখো এটা অনেকগুলো সালে আসছে। সো এখান থেকে পড়তে হবে কি পিচ কাকে বলে, লঘিষ্ঠ গণন কাকে বলে, আর এই যে এই ম্যাথ, এই একটা ম্যাথই বারবার আসে, টেকনিক্যালি এক ম্যাথই ঘুরাই ফিরে বারবার আসে, সো এটা নতুন কোনো ম্যাথ না। আর আরেকটা তোমরা ম্যাথ অবশ্যই করবা এইচডব্লিউ, সেটা হচ্ছে যশোর বোর্ড 24, সিমিলার একটা কোয়েশ্চেন, সো প্র্যাকটিস করলেই হবে, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চাইছে, তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে বলছে, এখানে সব ডেটা দিয়ে দিছে 15.44 মিলিমিটার এন্ড সবকিছু ডেটা বসাবা, অঙ্ক সলভ করবা, একদম সোজা, এখানে কোনো মানে কেরিকাচি নাই, ঠিক আছে। সো এই যেহেতু তোমরা অলরেডি এটা পারো, এটা না সেরকম একটা প্রবলেম আশা করি আমাকে করে দিতে হবে না। এন্ড এরই সাথে আমাদের এতটুকু অংশ শেষ। আমরা হচ্ছে যে সুন্দর মতো নেক্সট ক্লাসে এই যে পরিমাপের ত্রুটি নিয়ে আলোচনা করব। এখানে অনেক টাইপের ত্রুটি আছে, আমরা এগুলো প্রত্যেকটা ডিটেইলে পড়বো এবং কালকে আমরা এগুলো প্রত্যেকটা রিলেটেড ম্যাথ সলভ করব। করলেই চ্যাপ্টার ডান, একটা সিকিউ সলভিং ক্লাস, একটা এমসিকিউ সলভিং ক্লাস। দেখা হবে নেক্সট ভিডিওতে।